কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের পরে হাত চলে। বলকে পাঠিয়েছে, আমি খুব ভালো করে জানি তোদেরকে পাঠিয়েছে। বল বল, ধীমান সেন পাঠিয়েছে, কিরণ কান্তি ব্যানার্জি পাঠিয়েছে, বল নাকি নাকি ভজন মিত্তির, বল। ভজন বাবু পাঠিয়েছে। হ্যালো, এই ভজন মিত্তি, আমি বেঁচে আছি, আমাকে আটকানো যাবে না। পৃথিবীর কোনো বাঁধ নেই যে বাঁধ আমাকে আটকাতে পারে। আমি বেঁচে আছি ভজন মিত্তির, আর এরপরে তোর কৃপানের আর ওই ধীমান সেনের কি হাল করি একবার দেখে নে তুই। কথাটা তুই মাথায় রাখিস আর কৃপানকে বলে দিস কৃপানকেও হয়তো ওই বাড়ির গেটে গিয়ে পৌঁছবে, তারপর বরণ ডালা নিয়ে ওর বরণ হবে, তারপরে বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু বিয়েটা শেষমেশ হবে না। ওর মতন একটা ক্রিমিনালের সাথে মতন একটা ইনোসেন্ট মেয়ের হোল লাইফ আমি কাটাতে দেব না, কিছুতেই না। যতই ওর টাকা থাকুক, যতই ওর পাওয়ার থাকুক, বুঝতে পেরেছিস? চল ভজন মিত্তির, এই মুখ সামনে কথা বল। এই তুমি মুখ সামনে কথা বলো, ভালো করে খেয়াল করে দেখো না, আকাশের দিকে একবার খেয়াল করে দেখো, ঈগল পাখি কিন্তু উড়ছে। যখন ইচ্ছে ছো মেরে কৃপানকে তুলে নিয়ে গিয়ে সোজা ভাগাড়ে ফেলে দেবে। সেই ঈগলের নাম কি জানো? অ্যাডভোকেট গীতা, LLB। কি হলো? কেসটা ঘুরে গেল, বিপদ বেড়ে গেল। ড্যাম ইট! বলছেন কি? হ্যাঁ, গীতাকে কিচ্ছু করতে পারিনি। এটাকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। একটা ছক কষতে হবে, বিয়ের মধ্যেই কোনো একটা ছক কষতে হবে। কি করছেন কি? ছক কষছি, ছক। বিয়েটা যাতে তোমার সাথে হয়, ছক কষছি। হ্যালো হ্যালো, ভজন বলছি। হ্যাঁ ভজন বলো। গীতা যদি এই বিয়েতে থাকে তাহলে কৃপানের বিয়েটা হবে না। মানে? মানে মানে জল বিপদসীমার উপরে বইছে, প্রবল বন্যা আসতে পারে, সুনামি। আর সেই সুনামির নাম অ্যাডভোকেট গীতা, LLB। তুমি তুমি কি করতে বলছো আমাকে? শুনুন তাহলে মন দিয়ে। গীতা, কিরণ কান্তি আর কৃপান শর্ত দিয়েছিল যে তোমাকে দিয়ে বরণ করিয়ে পা ধুয়ে এই বাড়িতে প্রবেশ করাতে হবে, কিন্তু সেই কর্মটি তো আর হচ্ছে না। তার আগেই ভজন এত নিচে নেমে গেছে, মানুষ নেই ও। হ্যালো, কিরণ কান্তি বাবু বলুন। একটা অনুরোধ নিয়ে আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ, কি অনুরোধ করুন না, কোনো অসুবিধা নেই। আরে আপনি আমার বড় কুটুম হতে চলেছেন, দুটো পরিবারের মধ্যে বৈবাহিক সম্পর্ক হতে চলেছে। আমার বাড়ির মেয়ে আপনার বাড়ির বউ হতে চলেছে, আপনি অনুরোধ করবেন না? আরে আপনি অনুরোধ করবেন না তো কে অনুরোধ করবে? কথাটা কিন্তু আপনাকে রাখতে হবে। না না, আপনি বলুন না। আমি চাই না যে এই বিয়েতে গীতা থাকুক। কি বলছেন কি আপনি? আপনি কি বলছেন? শুনুন শুনুন কিরণকান্তি বাবু, গীতা এ বাড়ির বউ, ও সমস্ত বিয়েটা নিজে হাতে হাতে উতরে দিচ্ছে।
বিয়ের প্রত্যেকটা খুঁটিনাটি, প্রত্যেকটা বিষয় ওই দেখছে। ও প্রচন্ড পরিশ্রম করছে। গীতা ছাড়া এই বিয়েটা অচল, আপনি কেন বুঝতে পারছেন না? আর আপনি বলছেন যে এই মুহূর্তে গীতাকে সরিয়ে দিতে। হ্যাঁ, কারণ আমার মন বলছে যে গীতা একটা মস্ত খেলা খেলছে, আর সেই খেলাটার বলি হবে আমার ছেলে। ও চ্যালেঞ্জ করে গেছে যে আমার ছেলে আপনাদের বাড়ির চৌকাঠে যাবে বরযাত্রী নিয়ে, বরকর্তা সহ, সেখান থেকে নাকি বরণ হবে। বরণ হলেও তাতেও নাকি বিয়েটা হবে না। আবার বরণের পর যদি বিয়ের পিঁড়িতে ছান্দাতলা অবধি যায়, তাতেও নাকি বিয়েটা হবে না। ও কিছুতেই এই বিয়েটা করতে দেবে না, আর আমার সেখানেই ভয়। আমার মুখ অনেক পুড়েছে, আর আমি মুখ পোড়াতে চাই না। মাথায় রাখুন এটা, আমার ছেলে আপনার মেয়েকে ভালোবাসে। দাঁড়ান, আপনি ক্রমশ আমার সঙ্গে উঁচু গলায় কথা বলছেন। I'm sorry for that, but this is the fact যে আপনার পরিবার থেকে আমার মেয়েকে অপমান করা হয়েছিল, তার বিয়ে ভেঙে গিয়েছিল। এই রকম কাণ্ড যদি আমার ছেলের বেলায় হয়, বুঝতে পারছেন না? আপনার আমার সবার টিকি কিন্তু বাঁধা হয়েছে ওই ধীমান সেনের কাছে। এই আপনি কি আমাকে ব্ল্যাকমেইল করছেন? না 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 না, আমি আপনাকে ব্ল্যাকমেল করব না। আপনাকে ব্ল্যাকমেল করবে আপনার পুত্রবধূ। রাতের বেলায় রেড করিয়েছে, সার্চ ওয়ারেন্ট বের করে। সেই রেড থেকে সে মোবাইল ফোন, ক্যামেরা সব কিছু বাজেয়াপ্ত করেছে। আমি জানি না এরপর কি হবে। সঞ্জয় চৌধুরীর খুনের কেস তুলবেন না, দিন ফোনটা দিন আমাকে। স্যার স্যার আমি ভজন মিত্তির বলছি স্যার। বললাম তো দারুণ সব মেনু হচ্ছে স্যার। হ্যাঁ, কি নেই সেখানে, জিলিপি রাবড়ি থেকে শুরু করে ফুচকা, পান থেকে শুরু করে নানান রকমের ডেজার্টের কাউন্টার হচ্ছে। আবার বসে ঢালাও খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে। 6 রকমের মাছ, মাটন কষা, চিংড়ি মালাইকারি, ইলিশ পাতুরি। স্যার আমি কিন্তু বরযাত্রী হাত একবার চেটে ফুটে খাবো। এই গৌরচন্দ্রিকা ছেড়ে আসল কথা বলো। এই বিয়ের একটা খাবারও যেন গীতার কপালে না জোটে। আপনি নিজে দায়িত্ব নিয়ে বাড়ি থেকে সরাবেন গীতাকে। ও যদি এই বিয়েটাতে থাকে তাহলে এই বিয়েটা ভাঙবে, কথাটা মাথায় রাখবে। বরণের সময় আমরা কেউ যেন গীতাকে সামনে না দেখি। আপনি নিজের দায়িত্ব নিয়ে গীতাকে বাড়ি থেকে সরাবেন। হ্যালো হ্যালো হ্যালো, এত বড় স্পর্ধা! ওরা কি ভেবেছে আমাকে? আমাকে ভয় দেখিয়ে, আমাকে হুমকি দিয়ে, আমাকে দাবরানি দিয়ে, আমাকে কি এটা? ধরুন। হ্যাঁ, ঠিকই। এ তো 5 লাখ টাকার একটা চেক। আমার বিপদের সময় বাবা যখন অসুস্থ ছিলেন তখন আপনি বাবার প্রাণটা বাঁচিয়েছিলেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু ঋণ, শত্রু আর আগুন এগুলোর শেষ রাখতে নেই, তাই আমি টাকাটা ফিরিয়ে দিলাম। এত টাকা তুমি পেলে কোত্থেকে? পারিশ্রমিক অগ্রিম দিয়েছেন। একটা নতুন ক্লায়েন্ট জুটেছে, তিনি আমাকে টাকাটা অগ্রিম দিয়েছেন। ব্যাস, অন্তত কাঁধ থেকে একটা বোঝা তো নেমে গেল, তাই না? আর আপনার পরিবারের সকলকে বলে দেবেন যে আমি বস্তিতে থাকতে পারি, গরিব হতে পারি, কিন্তু ভিখিরি নই। আর আপনার বাড়ির অন্ন আর আমি কোনোদিন গ্রহণ করব না, সেটাও সকলকে বলে দেবেন। 1 মিনিট। এতটাই যখন করলে তখন আমার আরেকটা অনুরোধ রাখবে। কি? তুমি কিছু মনে করবে না তো? না, বলুন।
তুমি আমাকে অনেক কিছু দিয়েছ, আমার কাছ থেকে নিয়েওছ অনেক কিছু। আমি কি নিয়েছি? আমার মান, আমার সম্মান, আমার মর্যাদা, আমার খ্যাতি, আমার শ্রেষ্ঠত্বের মুকুট সব কেড়ে দিয়েছ। উটের মধ্যে লোকে হাসে, সবাই সবাই আমার দিকে আঙুল তুলে বলে ওই দেখ ওই দেখ, পুত্রবধূর কাছে পরাজিত শ্বশুরমশাই। না না, আমি 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 তাও মেনে নিয়েছি, কিন্তু কিন্তু এবার আর আমি হার মানতে রাজি নই। আমি আমি চাই যে অ্যাডভোকেট গীতা গাঙ্গুলি এ বাড়ি থেকে চলে যাবে। তুমি এই বাড়ি থেকে চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। গীতা বৌদি চলে গেলে আমি কিন্তু বিয়ের পিঁড়িতে বসবো না পাপা। মেঘ, এটা আমার তোমার কাছে দেওয়া প্রথম শেষ শর্ত। কি করবে? গীতাকে বাড়িতে রাখবে না বার করে দেবে? Gita LLB